নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি সেরা 10। আরজিকর কাণ্ডের 1 বছর শহর থেকে জেলা ফের প্রতিবাদ মিছিল, ফের রাত দখল কর্মসূচির ডাক জুনিয়র ডক্টরস ফ্রন্টের। বছর ঘুরলেও ন্যায় বিচার মিলেছে কি, এই প্রশ্নও কিন্তু ঘুরপাক খাচ্ছে। রাত দখল কর্মসূচি যা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত এই মিছিল হবে। তারপর সেখানেই সারা রাত থাকার পরিকল্পনা রয়েছে বা কর্মসূচি রয়েছে। জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মশাল হাতে নিয়ে মিছিল, জুনিয়র ডাক্তারদের সঙ্গে সহ নাগরিকরাও কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন। ঠিক 1 বছর আগে 8ই অগস্ট রাতে আরজি করে জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুনের ঘটনা, সেই ঘটনার প্রতিবাদেই কিন্তু এই রাত দখল কর্মসূচি আমরা দেখেছিলাম গত বছর 14ই অগস্ট। তারপরে আবার আজকে 1 বছর পার হওয়ার দিনে অরিত্র ঘোষ রয়েছেন আমার সঙ্গে সরাসরি। অরিত্র, এই মুহূর্তে এই যে মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু হয়েছিল, সেই মিছিল কোথায় রয়েছে এবং কি ছবি সেখানকার জুনিয়র চিকিৎসকরা তারা আজকে দাঁড়িয়ে কি বলছেন, ন্যায় বিচার কি পেলেন তারা? দেখো, 2024-এর 8ই আগস্ট, তারপর 2025-এর 8ই আগস্ট, সেই বিভীষিকার রাত, এমনটা বর্ণনা করছেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের জুনিয়র চিকিৎসকেরা তথা অভয়ার সেই সময়কার সহকর্মীরা। 1 বছর পর ফের তারা পথে নেমেছেন এবং কলেজ স্কোয়ার থেকে বিবেকানন্দ ক্রসিং, হেদুয়া, হাতিবাগান ক্রসিং হয়ে এই মিছিল পৌঁছাবে শ্যামবাজারে এবং সেখানে রাতভর রাতজাগো কর্মসূচি রয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। আগামীকাল ক্রাই অফ দ্য আওয়ার অর্থাৎ আরজিকর হাসপাতালের যে অভয়া প্রতিকৃতি বসানো হয়েছিল সেখানেও একাধিক কর্মসূচি রয়েছে তাদের। তবে মূলত এই মিছিল থেকে যে দাবি তারা আবারও তুলছেন যে 1 বছর পেরিয়ে গেল, একটা বছর অতিক্রান্ত হয়ে গেল, এখনো তারা সুবিচার পাননি। যারা চিকিৎসক রয়েছেন, সিনিয়র চিকিৎসক যারা রয়েছেন, তাদের যেটা বক্তব্য যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যাবজ্জীবন কারাদণ্ডে পাঠানো হয়েছে, কিন্তু এর পিছনে যে লার্জার কনস্পিরেসি রয়েছে, যে বড় ষড়যন্ত্র রয়েছে, তথ্য প্রমাণ লোপাট রয়েছে এবং যা যা রয়েছে সেই সমস্ত কিছু বিচার এখনো পাওয়া যায়নি। সেই কারণেই তারা গত 1 বছর ধরে রাস্তায় ছিলেন এবং বর্ষপূর্তিতে অর্থাৎ এই অভয়ার উপর অত্যাচার, নৃশংস অত্যাচারের বর্ষপূর্তিতে ফের তারা পথে নেমেছেন। তাদের দাবি কিন্তু ওই একই রয়েছে, তারা বিচার চাইছেন। আমি সরাসরি ছবি দেখাবো, আমার সহকর্মী সুবীর সরকার রয়েছেন। ঠিক মশাল মিছিল ইতিমধ্যেই শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে এবং মিছিলের একটা অংশ ঠনঠনিয়া কালীবাড়ির কাছাকাছি এসে পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে মিছিল এগিয়ে যাবে শ্যামবাজারের দিকে এবং মিছিলের আরেকটি অংশ অর্থাৎ বৃহত্তর অংশ যেটি রয়েছে, তাই সেই মিছিলের অংশ কিন্তু বেশ খানিকটা পিছনে রয়েছে। কারণ প্রচুর পরিমাণে মানুষ যেটা দাবি করছেন জুনিয়র চিকিৎসকেরা, তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন এবং এই মিছিলে তারা হাঁটছেন। ইতিমধ্যেই আমরা বিভিন্ন চিকিৎসকদেরকে যেমন দেখেছি, সাধারণ মানুষদেরকেও দেখেছি, সেরকমই প্রচুর অভিনেতা অভিনেত্রীদের একটা যোগদান আমরা গত বছরে দেখেছিলাম। সেই 1 বছর পরে কোথায় সেই অভিনেতা অভিনেত্রীদের যোগদান রয়েছে সেটা আমরা জানবো। আমার সঙ্গে সরাসরি এই মিছিল থেকে রয়েছেন অভিনেত্রী দেবলীনা দত্ত। দেবলীনাদি, 1 বছর পর আবার আপনারা রাস্তায় এবং একটা সময় দেখা গেছিল কলেজের একটা বড় অংশ তারা প্রতিবাদে নেমেছিল, আজকে আপনাকে শুধু দেখা যাচ্ছে না। আমার সাথে আমার আরও কয়েকজন সতীর্থ এসেছেন, হাতে গুনে 2-3 জন এসেছেন আমার সঙ্গে, কিন্তু হ্যাঁ মানে যতটা ভিড় নিয়ে আমার সতীর্থরা গতবার এসেছিলেন সেটা নিশ্চিত নেই, বেশিরভাগই বেরিয়ে গেছেন। কিন্তু আমার 2-3 জন সতীর্থ অভিনেতা বন্ধুরা রয়েছেন আজকে, যারা বেরিয়ে গেছেন তারা তাদের ব্যক্তিগত জীবন এটা, সেটা নিয়ে আমার একদম কিচ্ছু বলার নেই। কারণ যাদের সাথে আমার কথোপকথন হয়েছে তাদের কাছ থেকে এটুকুই শুনেছি যে চাপ সৃষ্টি তাদের জীবনে হয়েছে, তাদের মনে হয়েছে যে আমাদেরকে তো খেয়ে পড়ে বাঁচতে হবে, সেই কারণে অনেকে বেরিয়ে গেছেন। এবার সেই দাবিটা কি একই রয়েছে? কিসের দাবি? যে দাবিতে 1 বছর আগে পথে নেমেছিলেন সেই দাবিটাতে এই বছরও একই রয়েছে? একই দাবি, বিচার, বিচার, সুবিচার, দাবি তো সেটাই। এখানে প্রত্যেকটা ব্যানার দেখলে প্রত্যেকটা আসবো, তুমি থাকো আমাদের সঙ্গে। এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। বিরতির পরে আবারও আমরা ফিরে আসবো, এই ছবি নিয়ে ফিরে আসবো, জুনিয়র ডাক্তারদের কথাও শুনতে চাইবো তোমার কাছ থেকে।